নমস্কার সকলকে। আমার এলোমেলো চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি হেলদি একটা রেসিপি নিয়ে, ডালিয়ার খিচুড়ি। খিচুড়ি তো কম বেশি প্রত্যেকেই ভালোবাসেন, বিশেষ করে বৃষ্টির দিনে যারা যারা ডায়েট করছেন এবং স্বাস্থ্য নিয়ে সচেতন তাদের জন্য এই ডালিয়ার খিচুড়িটা ভীষণই হেলদি একটা খাবার। আমি ডালিয়াটা বানাবো সম্পূর্ণ নিরামিষ, তাই রান্নার শুরুতেই আমি শুকনো কড়াইতে ডালিয়া এবং তার সাথে মুগ ডালটা ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালিয়াটাতে তোমরা তোমাদের পছন্দের মতো সবজি দিতে পারো। আমি এখানে আমার পছন্দের মতো সবজি দিয়েছি, যেগুলো বাড়িতে ছিল। আমি দিয়েছি আলু, টমেটো, বাঁধাকপি এবং একটা কাঁকরোল আর সাথে সয়াবিন। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে আমি দিয়েছি গোটা জিরে, তেজপাতা এবং 2টি শুকনো লঙ্কা। তারপর সবজিগুলো একসাথে আমি তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে অনবরত নাড়তে লাগলাম। তারপর কিছুক্ষণ পর সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে টমেটো এবং গ্রেট করে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর সাথে জিরে গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়োও দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। এবার সবজিগুলো মোটামুটি হয়ে এসেছে, তাই ধুয়ে রাখা ডালিয়াটা সবজির সাথে অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে সবটা নড়াচড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবশেষে গরম জল ডালিয়াটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার এখানে মনে হচ্ছিল এই কড়াইটাতে সবটা হবে না, হয়ে যাবে, তাই একটা বড় জায়গায় পুরোটা অল্প অল্প করে ঢেলে নিলাম এবং ওই একইভাবে এটাতেও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এবার আমি পুরোটা ঢেলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মোটামুটি 10 মিনিট পর্যন্ত হতে দেব। এখানে আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখি প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে, তাই গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ পর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ ডালের খিচুড়িটা? একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। তোমাদের এই ছোট্ট কমেন্টটা আমাকে আরও নতুন নতুন সুন্দর ভিডিও দিতে উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।